অনেক দিন আগে এক জঙ্গলে এক বাঘ থাকত। একদিন ও খাবার জন্য কিছুই পাচ্ছিল না। ওর ভীষণ খিদে পেয়েছিল। ও ভাবছিল যে কি করব, কি খাবো। ও আশেপাশে কোনো জন্তু জানোয়ারকে দেখতে পাচ্ছিল না। জঙ্গলের সকল জন্তু জানোয়ার কোথায় গেল? সবাই কি তাহলে জঙ্গল ছেড়ে চলে গেল? ও জঙ্গলের সকল জীবজন্তুদের খারাপ কথা বলতে থাকে আর না খেয়ে নিজেকে ভীষণ দুর্বল উপলব্ধি করতে থাকে। যখন সে এদিক ওদিক ঘুরছিল, হঠাৎ সে একটি গুহা দেখতে পায় আর তেমনি সে গুহার সামনে গিয়ে উপস্থিত হয়। সেই গুহাটিকে দেখে খুব খুশি হয় আর বলে, এই গুহার ভেতর নিশ্চয়ই কোনো জন্তু জানোয়ার থাকে। আমি এক কাজ করি, এই গুহার ভেতর লুকিয়ে বসে থাকি। যেমনি সে জন্তু জানোয়ার এই গুহার ভেতর প্রবেশ করবে, আমি তাকে মেরে আমার খিদে মেটাবো। এই বলে বাঘটি সেই গুহার ভেতরে প্রবেশ করে আর অপেক্ষা করতে থাকে। কিন্তু বাঘের কপাল এতটাও ভালো ছিল না। ওই গুহাটি এক শিয়ালের ছিল, আর শিয়ালটি ছিল খুব ধূর্ত। তাকে বোকা বানানো এত সহজ ছিল না। যখন শিয়ালটি তার শিকার ছেড়ে বাসায় ফিরে আসে, তখন সে দেখতে পায় যে গুহার মুখে বাঘের পায়ের চিহ্ন আছে। কিন্তু সেই পায়ের চিহ্নটি গুহার ভেতরের দিকে গেছে, কিন্তু বাইরের দিকে আসছে না। বাঘটি গুহার ভেতরে আছে কিনা জানার জন্য শিয়ালটি এক বুদ্ধি বের করে আর বলে, আরে আমার প্রিয় গুহা, আমায় স্বাগত করবে না? শিয়ালটি গুহার ভেতর থেকে কোনো উত্তর পায় না। তাই সে আবার জিজ্ঞাসা করে, আরে গুহা, কি হলো? তুমি তো আমি ফিরে আসলে সবসময় আমায় স্বাগত করো, কিন্তু আজকে কি হলো তোমার? কিছু সমস্যা আছে কি? যখন বাঘটি এটা শুনে, সে দুবিধার মধ্যে পড়ে যায়। ও ভাবে যে গুহার এই জন্য উত্তর দিচ্ছে না কারণ সে ভিতরে আছে। তখন সে নিজেই উত্তর দেয়। না না, তুমি ভেতরে আসতে পারো। শিয়ালটি এটি শোনার পর তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর বাঘটি খাবার জন্য কিছুই না পেয়ে সেখানে প্রাণত্যাগ করে।